সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও লাইভে সংযুক্ত হলাম আমরা নোয়াপাড়া এলাকা এবং কালীবাড়ি যে এলাকাটি আছে সেই এলাকায় চলছে জালালাবাদ গ্যাসের পাইপলাইন উদ্ধারের কাজ এবং কিছুক্ষণ আগেই আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই জায়গাটিতে কিভাবে একটা বড় রাস্তা উদ্ধার প্রক্রিয়া চলছে এবং এ কারণে যতগুলো স্থাপনা ভাঙার দরকার পড়ছে সবগুলো স্থাপনাই ভাঙা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে এসেছেন এবং তার নেতৃত্বেই মূলত এইখানে চলছে যে উদ্ধার প্রক্রিয়া। আমরা একটু জানার চেষ্টা করব যে প্রক্রিয়াটি চলছে সেটা আসলে মানুষজন কিভাবে দেখছেন এবং আপনাদের কার্যক্রম আসলে কতদিন চলবে একটু যদি আমাদেরকে বলতেন। আমাদের কার্যক্রম অব্যাহত চলবে কুমারগাঁও পর্যন্ত। আমাদের এখানে এই লাইনটা আমরা ক্লিয়ার করব এবং জনগণ স্বতঃস্ফূর্ত হবে আমাদেরকে সমর্থন। অনেকেই বলছেন যে আসলে তাদের জায়গা বেশি নেওয়া হচ্ছে, পাইপলাইন যতটুকু আছে ততটুকু কেন নেওয়া হচ্ছে না, এরকম নানা অভিযোগ আমরা এখানে শুনতে পাচ্ছিলাম। কোনো অভিযোগ হইলে যদি প্রমাণিত হয় অবশ্যই আমরা দেখব, কিন্তু 25 ফুটের জায়গায় এখন পর্যন্ত আমরা সব কিছু এনক্রোচমেন্ট করে ফেললেন। একটা ডেঞ্জারাস একটা গ্যাস পাইপলাইনের উপরে বাড়িঘর বানিয়ে ফেলতেছেন। কোনো দুর্ঘটনা ঘটলে তো সমস্ত এলাকার মানুষ শেষ হয়ে যাবে। ভূমিকম্প জোন এরিয়া, আমি যতটুকু অধিগ্রহণকৃত সরকারি জায়গা এর বাইরে 1 ইঞ্চিও নেব না। মানুষের জন্য মেসেজটা কি থাকবে? অনেকেই তো আসলে এগুলো না জেনেই জায়গা কিনে ফেলেন, অনেকেই বলছেন যে তারা জানেন না। জানেন না বললে আমরা কাগজ দেখে কিনতে হবে, কাগজ দেখে কিনতে হবে। যারা জানেন না তারা জানার চেষ্টা করেন, এখনও সময় আছে। আর এই জায়গার মধ্যে যারা আছেন নিজেরা সরাই ফেললে ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন যে আসলে না জেনে এভাবে জায়গা কিনে ফেলার যে ব্যাপারটি সেটা কিন্তু খুব একটা ভালো নয় এবং সিলেট সিটি কর্পোরেশন জালালাবাদ গ্যাস তারা এই ঝুঁকিপূর্ণ যে ব্যাপারটি আছে সেটা কিন্তু কোনোভাবেই তারা এটা রাখতে চাচ্ছেন না এবং এই কারণে যতগুলো স্থাপনা এখানে তৈরি করা হয়েছে সবগুলোই ভাঙা হচ্ছে। এই বিল্ডিংটা কি আপনাদের বিল্ডিং? বিশাল বড় জায়গা জুড়ে এই কালীবাড়ি যে নোয়াপাড়া সহ যে বিশাল লম্বা লাইনটি গিয়েছে সেই লাইনটি উদ্ধারের কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে এবং এখানে আসলে যে অবস্থাটুকু দেখা যাচ্ছে যে পাইপলাইন আছে সেটা ঝুঁকিপূর্ণ কিনা সেটা কিন্তু মানুষজন একদমই বরদাস্ত করেননি এবং তারা এখানে বড় ধরনের বিল্ডিং তৈরি করে ফেলেছেন।
বিশাল বড় জায়গা, এই জায়গাগুলো দীর্ঘদিন ধরেই মানুষজন দখল করে রেখেছিলেন। জালালাবাদ গ্যাসের পাইপলাইনের নিচে দিয়ে গিয়েছে। অনেকেই বলছেন তারা জানেন না, কিন্তু না জেনে আসলে ঠিক কিভাবে তারা এই জায়গাগুলো কিনেছেন এবং আজকে কিন্তু তারাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যখন পাইপলাইনগুলো উদ্ধার প্রক্রিয়া চলছে তখন তারা কিন্তু তার বিল্ডিং তৈরি করে ফেলেছেন এবং এই বিল্ডিংগুলো তৈরি করতে গিয়ে তাদেরকে প্রচুর টাকা খরচ করতে হয়েছে এবং আজকে সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হচ্ছে। এই তোমরা এই হেমান লই যাও হেমান দে আমাদের দাগ আছে বিস্কুট ওই যে আপনার দাগ ইয়া আমার পুরান তাই ওই যে আপনার দাগ আছে লাল দাগ করতে ওইটা পালাও একবার বলাও পিঠা ভালো বলো যাবো একটা একদম কন্টিনিউ হবে সেখানে বিডিআর পাডিআর পুরোটা লাগবে বল ভাঙে দেবে সেখানে বলছে করাই গেল এটা একটা ভিডিও করার না কেন এটা তো আপনার ডিপার্টমেন্ট একটা ভিডিও তুমি একটু ভিডিও আবার একটা দিও আপনি করলেন তো পুরাটা তুমি এক কাজ করো পুরো জিনিসের বা ভিডিও করে দিও ভাঙ্গার খেলা চলছে। কিছুক্ষণ আগেই যেখানে একটা দেয়াল ছিল সেই দেয়ালটি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্দেশে এই মুহূর্তে ভেঙে ফেলা হলো। মানুষজন যেটা করেছেন তারা ভুল করেছেন, ভুল করার কারণেই এই আজকে তাদেরকে মাসুল গুনতে হচ্ছে। জালালাবাদ গ্যাসের পাইপলাইন তাদের মাটির নিচ দিয়ে গিয়েছে, সেখানে তারা বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছিলেন। ফোন নাম্বার আছে ডিপার্টমেন্ট কারো নম্বর রাস্তা
এটা তো হয়েছে আপনি হয়েছে পুরা বিস্ফোট ক্লিয়ার করছি বিস্ফোট না মাঝখানে আমরা মেশিন বলু যান একটা আছে না গাছ উপরে ওগুলো থাকা না না হ্যালো জি জি এটা এখনো তো দিলাম আপনি মানবেন এখন ফাটতেছে 70 টাকা বিক্রি করে এটা গ্যাস লাইনের নিচে হ্যাঁ গ্যাস লাইনের কোন নিচে আছে ওই ধরেন কত আর বাগিয়ে নিচ্ছে মাননীয় মেয়র কাছে একটু জানতে চাচ্ছি যে এইসব ব্যাপারে আসলে মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত কিনা যে ডেফিনেটলি আপনি বাড়ি বানাবেন জমি দেখবেন না জমি কার কিভাবে জমি আপনি কিনলেন চট করে খালি জায়গা পাইলেই বানাই ফেলবেন এটা তো হয় না দেখেন আজকে কত এখানে মনে করছে কোনোদিন কোনো কর্তৃপক্ষ আসবে না দেখবে না তো কাজেই এর জন্য এটা হয়ে গেছে আমি আসলে আমাদেরও কিছু মানে গাফলাতি আছে আমরা মূল থেকে তদারকি যদি করতে থাকতাম তাহলে আজকে এই অবস্থা হইতো না আজকে আমি এসে এটা এই যে যেটা করবো আরও আগে থেকেও হওয়া উচিত ছিল আমরা সুপারভাইজিং মনিটরিং থাকলে আজকে এই 10-15 কিলোমিটার রাস্তার উপরে এইভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ি ঘর ইন্ডাস্ট্রি সব তুলে কত বড় রিস্ক এখানে এটার নিচে গ্যাসের পাইপলাইন কোথাও যদি কোথাও লিক হতে আস্তে এলাকাতে এলাকা জুড়ে সব ছাই হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই এলাকা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ঝুঁকিপূর্ণ ব্যাপার সরকারের ব্যাপারে মনোযোগ দিয়েছে নারায়ণগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছিল যেটার ভুক্তভোগী হয়েছেন মানুষজন সেটার ধারাবাহিকতায় আজকে কাজগুলি চলছে ডেফিনেটলি আমি যখন দেখেছি এটা তখন জালালাবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই সঙ্গে সঙ্গে তারা আমার কাছে কাগজপত্র নিয়ে আসছেন আমি তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছি এবং আমি নিজের সঙ্গে ধন্যবাদ
দর্শক যেমনটা দেখছেন আসলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে চলছে এবং জালালাবাদ গ্যাসের সমন্বিত কার্যক্রম, যেটি অনেক বড় জায়গায় এখানে উদ্ধার করা হচ্ছে এবং যেটা হয়েছে মানুষজন বিশাল আকার বিল্ডিং এসব জায়গাগুলোকে তৈরি করেছেন। আমাদের চোখের সামনে একটা 5 তলা বিল্ডিং আছে এবং সেই বিল্ডিংয়ের পাশে দিয়েই মূলত জালালাবাদ গ্যাস লাইনের যে পাইপ আছে সেই পাইপটি নিচে দিয়ে চলে গেছে এবং দীর্ঘদিন ধরে ভাঙা হয়েছে। উপর থেকে ভাঙা হয়েছিল। এই জায়গাটি উদ্ধার করতে গিয়ে একদম পুরো উপর থেকেই ভাগে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন 5 তলা বিল্ডিং এর উপর থেকেই। এইভাবে আমরা কিন্তু জনগণকে নিজেরা নিজেদের ভুল বুঝতে পারছে এবং নিজেরাই সব অনুদিতভাবে মানুষের তো অনেক টাকার ক্ষতি হয়ে গেল, এটা তো আসলে যে ভুল বুঝে করার জন্যই। নিরাপত্তাটা আগে সেফটি ফার্স্ট। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশন এবং জালালাবাদ গ্যাসের সমন্বিত কার্যক্রম। সেই কার্যক্রমের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে যেটি ঝুঁকিপূর্ণ গ্যাস লাইনের উপর তৈরি করা অবৈধ যে বাসা বাড়ি আছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং এই জায়গাটিতে যেটি বলা হচ্ছে যে একটা ওয়াকওয়ে তৈরি করা হবে এবং সেই ওয়াকওয়ে তৈরির পরিকল্পনাতেই এগিয়ে যাচ্ছে এবং সেটা আসলে আলটিমেটলি সবার জন্যই ভালো হবে। মানুষজনকে বোঝানোর কাজও করতে হচ্ছে, অনেকেরই মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে, সেসব বোঝানোর ব্যাপারটাও কাজ করছেন সিসিক মেয়র। এটা ওইদিকে শাসিমা না না ওইদিকে ভিতরে না না এটা ওইদিকে গেছে বিষ্ণু, এদিকে না গাছ ধরে না এদিকে লাল সীমানা হলো লাল দাগের লাল সীমানা তো এখানে লাল দাগটা ওদিকে আসছে স্যার এদিকে এইটা ধরে না ওইগুলো ধরে এই গাছটা ধরে জি এই গাছ এই চারটা ধরে এই সাইড থেকে। প্রিয় দর্শক আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবেই জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।